হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজ তো দশমী, আমরা তাহেরপুর ঠাকুর দেখতে এসেছি আর তারই কিছুটা অংশ আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে বাকিটা এই ভিডিওতে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন কিন্তু আমরা চলে এসেছি তাহেরপুরের নেতাজি যুবক সংঘে, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর জানো তো, যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জন্য প্যান্ডেলের বাইরের দিকটা না একটু কিছু কিছু জায়গায় দেখলাম নষ্ট হয়ে গেছে। তাও ভালো যে প্রথম দিকে কোনো বৃষ্টি হয়নি, তো ওই জন্য লোকজন বেশ ভালো মতো ঘুরতেও পেরেছে আর দেখতেও পেরেছে। এই যে দেখো, আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে এসেছি। এই যে দেখো, তোমাদেরকে একটু নিচের দিকটা দেখায় তাহলে বুঝতে পারবে। আর এটা কিন্তু বৃন্দাবনের বৈষ্ণব দেবীর মন্দির করা হয়েছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। আর এখানেও কিন্তু মায়ের বরণ চলছিল। আর যেহেতু দশমী, প্রত্যেকটা ক্লাবেই দেখছি মায়ের বরণ হচ্ছে। আর এখানেও কিন্তু একই জায়গায় পাশাপাশি দুটো পুজো হয়েছে। তো এই একটা পুজো মণ্ডপ আর পাশে আরও একটা হয়েছে, তো এখন সেখানেই যাব। তো যে দেখো চলেও এসেছি। আর এখানে কিন্তু মাটির প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। আর তোমাদেরকে বললাম না, বৃষ্টির জন্য বেশ অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এখানেও কিন্তু মায়ের বরণ চলছে। এখানে দুটো ঠাকুরই আমাদের দেখা হয়ে গেছে। আর এই যে দেখো, এখন চলে এসেছি ফুচকা খেতে। আর জানো তো, ফুচকার দোকানের ঠিক পাশেই ঘুগনির দোকান রয়েছে একটা। তো ভাবলাম যে প্রথমে ফুচকা খেয়ে নিই, তারপরে ঘুগনি খাওয়া যাবে। তো ওই জন্য আর কি এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্যে। ভেবেছিলাম ফুচকা খাওয়ার পর ঘুগনিও খাবো, কিন্তু জানো তো, ফুচকা খেয়ে এতই পেট ভরে গিয়েছিল ওই জন্য আমরা আর ঘুগনি খাইনি। বাকি সবাই ঘুগনি খেয়েছিল, মানে ওই যে মাম্মাম সোনার বাবা, আমার বাবা, তারপরে ভাই, ভাইয়ের বন্ধু, এরা এরা তো সেভাবে ফুচকা খায়নি, ওই আমাদের কাছ থেকে একটা দুটো নিয়েছিল। তো ওই জন্য আর কি ওরা ঘুগনি খেয়েছিল আর আমরা শুধু ফুচকাই খেয়েছিলাম। তো যাক, ঘুগনি আর ফুচকা খেয়েছে দেখো, আমরা আবারও বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। এখন কিন্তু আমরা চলে এসেছি তাহিরপুরের বিদ্যুৎ বাহিনী সংঘে। আর এখানে কিন্তু উত্তরাখণ্ডের 4টে ধাম করা হয়েছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখো, এখানে এসে দেখি লাইন পড়ে গিয়েছে। তাহলে ভাবো, আমরা যদি আরো দেরি করে আসতাম তাহলে কি হতো। তবে হ্যাঁ, খুব বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি। এই যে দেখো, লাইনটা কিন্তু খুব বেশি বড় না, ওই মোটামুটি আর কি। এই যে লাইন দিয়ে আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। তো চলো এবার একটু ঘুরে দেখা যাক। কেমন যেন হট করে সন্ধ্যা হয়ে গেল। এই একটু আগেই কতটা বেলা ছিল, আর দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আর তোমাদেরকে বলি না যে আমরা কোথাও বাইরে বেরোলে সাথে যদি আমার বাবা আর মামাম সোনার পাপা থাকে, ওদেরকে ওরাই সামলায় আর আমরা আমাদের মতো ঘুরি। তো আজকেও সেরকমটাই হয়েছে। আর আজকে তো তার সাথে সাথে ভাই আর ভাইয়ের বন্ধুও রয়েছে। পাপান সোনা বেশিরভাগ সময় ওর কাকার কোলেই ছিল, কারণ কাকাকেও খুব ভালো চেনে, তো ওই জন্য আর কি। তো এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখানেও তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। আর জানো তো, এখান থেকে বেরিয়েই দেখছি পাশেই ছোট্ট করে একটা পুজো হয়েছে। এই যে গলিটা দিয়ে বেরোচ্ছি তার পাশেই পুজোটা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এখানেও কিন্তু মায়ের বরণ চলছে। এই যে গলিটা দিয়ে বেরোলাম আর এই যে তার পাশেই পুজোটা হয়েছে। আর এই তাহিরপুরে এসে আমি দেখলাম যে এত কাছে কাছে পুজো হয়। তারপরে চলে এলাম প্রান্তিক ক্লাবে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর এখানকার থিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে লাইটে বেশি সুন্দর লাগছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক।
আর এই প্যান্ডেলটা বাইরে থেকে তো সুন্দর লাগছেই, আর ভেতর থেকে আরও বেশি সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই যে চারিপাশে ড্রাগন রয়েছে আর উপরে কত সুন্দর ফুল করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। আর এটাই কিন্তু আমাদের আজকের তাহিরপুরের শেষ ঠাকুর দেখা, কারণ আর কোথাও যাব না। সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে তো খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম আর সেইভাবে কিছু খাওয়ানো হয়নি। এখন বাড়ি গিয়ে খাবো, আর ঘোরা যাবে না, ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ ওদের না খিদে পেয়ে গেছে। বাড়ি গিয়ে খাওয়াতে পারলে তবে গিয়ে শান্তি পাবো, জানো তো। তো যাক, এখন বাড়ির দিকেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এখানেও না খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, তবে এখানে না আমরা নামিনি। আর এই যে দেখো, বাড়ি ফেরার পথে এই বেলুনগুলো না বেশ ভালো লাগছিল। এগুলোকে বেলুন বলে না কি বলে আমি ঠিক জানি না, ওই আর কি, এগুলো ভীষণ ভালো লাগছিল। তো ওই জন্য মাম্মাম সোনা আর পাপান সোনার জন্য দুটো নেওয়া হয়েছিল। এই যে একটা খরগোশ আর একটা হাতি। আর এগুলো না আমারও পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, আর অনেক মেলাতেই দেখেছি, তবে কখনো না কেনা হয়ে ওঠেনি। তবে এই যে দেখো, আজকে কেনা হয়ে গেল। আর তারপরেই চলে এসেছি একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্য। আজ তো দশমী, ওই জন্য আর কি। আর আমরা কিন্তু বাড়ি গিয়ে ওদেরকে খাইয়ে রেডি হয়ে মাকে বরণ করতে যাব, তো সেই জন্য তো একটু মিষ্টি লাগবে। তো ওই জন্য আর কি একেবারেই নিয়ে নেবো একসাথে। তো চলো এবারে মিষ্টিগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই, তারপর ওদেরকে খাইয়ে রেডি হয়ে আবার মাকে বরণ করতে যেতে হবে। আর মাকে বরণ করার ভিডিও পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টির দোকান থেকে বেরিয়ে এই যে দেখো, এই বাদামের দোকানে একটু গিয়েছিলাম অল্প কিছু বাদাম নেওয়ার জন্য। আর তারপরে এই যে প্যান্ডেলটা দেখছো, এইটা তো মাম্মাম সোনার পাপা আর আমার বাবা দেখেনি, তো ওই জন্য বললাম যাও চট করে দেখে এসো। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে, টাটা।